সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে কি নিয়ে আসছি, এক ধরনের একটা সরল, এই সরল বা সিম্পলিফিকেশনের অঙ্ক। এই জাতীয় সরল বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় পড়ে এবং তোমরা নর্মাল প্রসিডিউরে যদি করতে যাও এই সরলগুলো অনেক সময় লেগে যাবে। আজকে আমি 3 ধরনের সরল তোমাদের দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা সরলেরই একটা সুন্দর শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিকটা শেখা থাকলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরগুলো করতে পারবে। যদি নর্মাল প্রসিডিউরে এই জাতীয় অঙ্ক করতে যাও তোমরা তলায় তলায় ওই সংখ্যাগুলো লিখতে হবে এবং যোগ করতে হবে, অনেক বেশি সময় লেগে যাবে। কিন্তু এরই একটা শর্টকাট টেকনিক আছে, চলো দেখিয়ে দিয়ে শর্টকাট টেকনিকে কিভাবে এই সরলগুলো তোমরা করবে। ধরো এখানে কি আছে, প্রথমে দেখো 4টে 3, তার সঙ্গে 3টে 3, তার সঙ্গে একটা 3, এখানে 5টা 3, তার সঙ্গে 2টো 3 যোগ করতে বলেছে। 4টে অপশন দিয়ে দিয়েছে কোন উত্তরটা হবে। এবার এই অঙ্কগুলো করতে গেলে তোমরা সাজাতে গেলে কি করবে, প্রথমে 5টা 3কে আগে আগাবে, তার তলায় 4টে 3, তার তলায় 3টে 3, তার তলায় 2টো 3, তার তলায় একটা 3 লিখে যোগ করতে লাগবে। সাজাতে যোগ করতে অনেক সময় লাগবে। দেখো এইভাবে না করে এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করবে। তোমরা খুঁজবে কি সবচেয়ে বড় বেশি 3 কোনটায় আছে, সেইটা 1 নম্বর দিয়ে দাও। সবচেয়ে বেশি 3 কোনটায় আছে, এইটা দিয়ে দাও 1 নম্বর। তারপরে কোনটা আছে, তারপরে এইটা আছে, এটা দিয়ে দাও 2 নম্বর। তারপরে আছে এইটা দিয়ে দাও 3 নম্বর, এইটা 4 নম্বর, আর এইটা 1 নম্বর। মানে সাজিয়ে নিলে, একটু সাজিয়ে লিখতে গেলে সময় লাগে না, সাজিয়ে লিখে এবার নম্বর করে দাও। এবার যেটা 1 নম্বর তার কাজটা আগে করবে। দেখো এখানে কটা 3 আছে, 5টা 3 আছে। 5টা 3কে তাহলে গুণ করে দাও, 3 5 15, এইভাবে 5টা লিখে দাও। তোমার হাতে থাকলে কত 1। এবার 4টে 3, 3 4 12, আর একে হাতে 1 আছে 13 3, তারপরে হাতে আবার 1 থাকলো। এবার 3 আছে, 3 3 9, আর হাতে 1 আছে 10। এবার এইটা আছে 3 2 6, হাতে 1 আছে 7, আর লাস্টে 3 1 কে 3। তাহলে উত্তরটা কত বেরিয়ে গেল, 37,035। দেখো কোন অপশনটা আছে, 37,035, অপশন ডিটা সঠিক উত্তর। তাহলে কি করলাম, আরেকবার রিপিট করছি। দেখো সবচেয়ে বেশি 3 যেটা আছে সেটা আমি 1 নম্বর দিয়েছি, তারপর এটা 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 1। এবার এখানে 5টা 3 আছে, আমি 3 5 15 লিখেছি। হাতে আছে 1, 3 4 12, আর 1 13 3, হাতে থাকলো 1, 3 3 9, 1 10 0 লিখে দিয়েছি। হাতে আছে 1, 3 2 6, আর 1 7, আর 3 1 3। উত্তর হয়ে গেছে অপশন ডি। দেখো এইটাই হচ্ছে সহজ টেকনিক, খুব মজার না, খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারলে না। যোগ করলে কিন্তু তোমাদের হাতে রেখে যোগ করতে হতো, অনেক সময় লেগে যেত। এইবার দেখো এই টাইপের অঙ্ক যদি তোমার দশমিক দিয়ে দেয় তখন কি হবে। দেখো একটা দশমিক টাইপের অঙ্ক দেখায়, এটা নরমাল যোগ ছিল, এবার একটা দশমিকের যোগ। ধরো এরকম দিয়ে আছে 0.5টা 5 দিয়ে আছে, তারপরে 0. ধরো 3টে 5 দিয়ে আছে, তারপরে 0.4টে 5 দিয়ে আছে, তারপরে 0.2টো 5, আর 0.1টা 5। এবার এইটার যোগ যদি করতে হয়, ধরো 4টে অপশন দেওয়া আছে, এবার অপশন গুলো লিখে নেবে। অপশন কি হবে, এ 2.7 1 605, দিয়ে 2.72 615, 2 সিএটা 2.736005, আর দিয়ে 2.7165। ধরো এই 4টে অপশন আছে, এইবার কোনটা ঠিক হবে। ওখানে আমি করেছিলাম কি, যখন নরমাল যোগ করতে দিয়েছিল তখন সবচেয়ে বড়টা থেকে শুরু করেছিলাম 1। এখানে করবে কি, সবচেয়ে ছোটটাকে দিয়ে দেবে 1, এর কাজটা আগে করবে। তারপরে এটা 2, তারপরে এইটা হবে 3, তারপরে এইটা হবে 4, আর এইটা হবে 5। তাহলে আমার 1 নম্বরের কাজ করবো আমি। 1 নম্বরে কি আছে, একটা 5, আমি 5 লিখে দিলাম। তারপরে বলছি 2 নম্বরের কাজ, 2 নম্বরে 2টো আছে, তাহলে 5 2 10, 0 বসে গেল, হাতে থাকলো আমার 1। এবার 3টে 5, 3 5 15, আর হাতে 1 আছে 16 6, আমার হাতে
আবার 1 থাকলো। এবার 4 5 20 আর 1 21। এবার 5 5 25 আর হাতে 2 ছিল 27। এবার আমার সবচেয়ে বড় সংখ্যাটা দেখো কটা দশমিকের কটা সংখ্যা আছে, 5টা সংখ্যা। এখানেও আমার দশমিকের পর 5টা সংখ্যা রাখতে হবে। পয়েন্টটা তাহলে আমার কোথায় হলো 2.71605। তাহলে সঠিক উত্তরটা আমার কত হলো, অপশন এ। তো সঠিক উত্তর হলো 2.71605। আর এবার রিপিট করছি, দেখো প্রথমে আমি কি করলাম, সবচেয়ে কম যেটা 5 আছে সেটা আগে নিলাম, তারপর একটা 2, তারপর যেটা 3টে 5 3, 4টে 5 4 নম্বর, 5টা 5কে 5 নম্বর করলাম। এবার 1 থেকে শুরু করবো। একটা 5 আছে, 5 আর 5 বসিয়েছি, 5 2 গুণে 10, শূন্য বসে হাতে 1 চলে গেছে। 3 5 15, 1 16 6, হাতে থাকলো 1, 4 5 20, 1 21 হাতে থাকলো 2, 5 5 25 আর 2 27। যেহেতু আমার 5টার পর দশমিক আছে, এখানেও দশমিকের পর 5টা সংখ্যা করে দিলাম। দেখো কত সহজে হয়ে গেল। এবার যদি তোমরা তলায় তলায় লিখে যোগ করতে, তো তোমাকে সাজাতে হতো। দশমিকের পর যেখানে 3টে সংখ্যা থেকে 5টা করতে হতো, এখানেও শূন্য বসিয়ে 5টা করতে হতো, তারপরে যোগ করলে তবে তোমরা এই উত্তরটাই আসতে পারতো। তোমাদের অনেক বেশি সময় লেগে যেত। দেখো এইটা হচ্ছে এই অঙ্কটা শর্টকাট টেকনিক। এবার এই টাইপের আরেকটা অঙ্ক ধরো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই টাইপের আরেকটা অঙ্ক ধরো, এইরকম অঙ্কটা আছে 5 পূর্ণ 1 5 যোগ 55 পূর্ণ 1 5 যোগ 555 পূর্ণ 1 5 যোগ 5555 পূর্ণ 1 5 যোগ এখানে 55000 5 গণিত 1 5। যদি এই ধরনের যোগ থাকে তখন তোমরা কি করবে, দেখো এই রকমের যোগ থাকলে যদি পূর্ণ ভেঙে তোমরা যোগ করতে যাও, সঙ্গে সঙ্গে তোমাদের টাইম খতম, একটা অঙ্কতেই গোটা পরীক্ষার টাইম চলে যাবে। তাই কখনোই পূর্ণ ভাঙতে যাবে না। তোমরা কি পূর্ণ পর যে সংখ্যাটা আছে সেটা সেপারেশন করে দেবে। ধরো যদি এই জিনিসটা হয় 1 পূর্ণ 1 2, এইটা কি লেখা যায় কি 1 যোগ 1 2 লেখা যায়। দেখো এটা জিনিসটা কি 2 1 2 1 3, এখানেও দেখো যোগ লসাগু করলে 3 2 হয়, এটাও 3 2 হয়। এইভাবে তোমরা করবে কি মনে মনে ভেঙে নেবে, মনে মনে এইবারকে ভেঙে নেবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমার প্রথমে ভাঙছি, এটা ভেঙে দেখাচ্ছি, কিন্তু তোমরা প্র্যাকটিস করার জন্য 2 একবার করবে, তারপর এটা মনে মনে করবে। 5 যোগ 1 5, 55 যোগ 1 5, তারপরটা কি লিখবে 555 যোগ 1 5, তারপর 5555 যোগ 1 5, আর শেষে 55505 যোগ 1 5। এইটা মনে মনে করবে, আমি একটা দেখানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। এইবার করবে কি ফ্র্যাকশন যে কটা আছে সেই কটাকে আগে যোগ করে ফেলো, আর বাকি কটাকে এই পাশে রেখে দাও। তাহলে জিনিসটা দাঁড়ালো কি 5 যোগ 55 যোগ 555 যোগ 5555 যোগ 55555। আর ফ্র্যাকশনে কি আছে 1 5 যোগ, এটা যোগ 1 5 যোগ 1 5 যোগ 1 5 যোগ 1 5 যোগ 1 পর 5টা 1 5 যোগ। এবার এই যোগটা করলে কি হবে, 5 লসাগু হবে, উপরেও 5টা হবে, 5 বাই 5 হয়ে যাবে। আর এইটা যে নিয়মটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই নিয়মে যোগ করবে। এখানে নরমাল সংখ্যায় কি বলেছিলাম, সবচেয়ে বড়টা থেকে শুরু করতে হয়, আর দশমিক থাকলে সবচেয়ে ছোটটা থেকে শুরু করতে, এখানে নরমাল আছে, তাহলে 25 থেকে শুরু করবো। এখানে দেখো 5টা 5, 5 5 25 5, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22 2, তারপরে হাতে আবার 2 থেকে গেল, 3 5 15 আর 2 17, হাতে থাকলো 1, 5 গুণে 10 আর 11, 5 কে 5 আর 6। দেখো এইটা বেরোলো 61,725 আর 5 বাই 5 সমান 1, তাহলে টোটাল আমার বেরিয়ে যাবে কত 61,726। এইভাবে সহজেই তোমরা এই সরলটা করতে পারবে। এবার এই যে ভেঙে ভেঙে দেখালাম, এই ভাঙাটা তোমরা কি করবে, তোমার ফ্র্যাকশন গুলো জাস্ট মুখে মুখে যোগ করবে, 5টা 1 5 যোগ করলে, আর এইটা তুমি একবারে ডাইরেক্ট বার করবে,
উত্তরটা বেরিয়ে যাবে। আমি বোঝানোর জন্য ভেঙে দেখালাম, তোমাদের পরীক্ষার হলে এসব ভেঙে করার দরকার নেই। তোমরা 5-6টা অঙ্ক কি 8-10টা অঙ্ক এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করে দেখবে, মুখোমুখি তোমরা পেরে যাবে। এই ফ্র্যাকশন কটা আলাদা করে যোগ করে দেবে, তার সঙ্গে এই একই নিয়মে সবচেয়ে বড় থেকে শুরু করবে, বড় থেকে ছোট পরপর যোগ শুরু করবে, তাহলেই তোমরা এই জাতীয় অঙ্ক সহজেই করে ফেলতে পারবে। এটাই হচ্ছে এই জাতীয় অঙ্কের শর্টকাট টেকনিক। না হলে এই অঙ্ক তুমি কখনোই পরীক্ষার হলে মিলিয়ে আসতে পারবে না। যদি অঙ্ক ভালো লাগে এবং এই জাতীয় অঙ্কের নিত্য নতুন তোমরা শর্টকাট টেকনিক শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।